সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় যে মানুষটার বাড়িতে যাচ্ছি, রক্তের বাঁধনে তিনি আমার কেউ নন। তিনি ছিলেন পাশের বাড়ির ভাড়াটে এক দাদা। কিন্তু এই মানুষটার সাথে আমার সম্পর্ক পৃথিবীর যে কোনো রক্তের সম্পর্কের চেয়ে কম কিছু নয়। আমার সন্তান যখন খুব ছোট ছিল, তখন এই দাদাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। নিশ্চিন্ত মনে কর্মস্থলে যেতাম, কারণ জানতাম আমার সন্তান সবথেকে সুরক্ষিত এবং আদরে আছে এই মানুষটার কাছে। একজন মানুষ পর হয়েও কীভাবে এত বড় আপন হয়ে উঠতে পারে, দাদা না থাকলে হয়তো বুঝতামই না। তার সেই নিঃস্বার্থ অবদান, সেই ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। তিনি তখন আমার ছেলেকে শুধু দেখতেন না, ভালোবাসার বাঁধনে আগলে রেখেছিলেন। এই ভালোবাসার উপরই আমার বিশ্বাস দাঁড়িয়ে আছে যে মানুষ পর হলেও অনেক সময় অনেক বড় আপনজন হয়ে ওঠে। তো সময় তার নিজের নিয়মে চলে। আমার ছেলে আজ বড় হয়েছে, আর যে মানুষটা তাকে কোলে তুলে নিয়েছিল, আজ তার বয়স হয়েছে। প্রায় 1 মাস আগে তিনি স্ট্রোক করেছেন। আজ তিনি শয্যাশায়ী। এখন তার খাদ্য বলতে শুধু হরলিক্স আর সামান্য বিস্কুট। এই খবরটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ লাগছিল। তাই আজ আমার পাশের বাড়ির এক দিদিকে সাথে নিয়ে দাদাকে দেখতে গেলাম। যাওয়ার পথে দাদার নাতির জন্য কিছু মিষ্টি নিলাম, আর দাদার জন্য নিলাম হরলিক্স। এটা সামান্য উপহার, কিন্তু ভালোবাসার প্রতীক। ভেতরে ঢুকতে বুকটা ধড়ফড় করছিল। মানুষ কত অসহায় হয়ে যায় বার্ধক্যে। যার হাত একদিন ছিল ভরসা, আজ সেই শরীরটাই বড় দুর্বল। আমরা কেউই জানি না আমাদের কপালে কখন কি লেখা আছে। মানুষের জীবনের অনিশ্চয়তা, সত্যি বলতে কি এটাই সম্ভবত ঈশ্বর নির্দিষ্ট। তো অবশেষে দাদাকে দেখলাম। আমাদের দেখেই তিনি চিনতে পারলেন। চোখ থেকে শুধু জলের ধারা নামছে। তিনি কথা বলতে পারছেন না, কিন্তু তার চোখের ভাষা, সেই কান্না, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমাকে দেখে তার সেই নীরব কান্না আমার বুকে এসে বিঁধছিল। আমার চোখেও জল চলে এসেছিল। আজ দাদার হয়তো আর বেশি দিন বাঁচা হবে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মেয়ে বাড়িতে তিনি থাকেন, কিন্তু তার অবদান, আমার ছেলেকে মানুষ করার সেই স্মৃতি, সেই বন্ধন আমি জীবনে ভুলব না। তো দাদার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো থাকেন এবং তার সেই অবদানের কথা আমার যেন চিরদিন মনে থাকে।